আমরা যারা সাধারণ অর্থাৎ একেবারে ছাপোষা টাইপের তারা ধরেই নিই উচ্চপদস্থ অফিসার মানেই গেরাম ভারী গম্ভীর প্রকৃতির লোক হবেন, প্রেম টেমের ধারে কাছেও যাবেন না। এই ধারণা যে কতখানি ভুল তার প্রমাণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আজ আমরা বঙ্কিমচন্দ্রের প্রেম প্রসঙ্গ নিয়েই কথা বলবো। বাংলা ভাষা ও সাহিত্যের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পেশাগতভাবে কখনো ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর, কখনো ছিলেন বেঙ্গল গভর্নমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আবার কখনো কালেক্টর পদেও তিনি তার কর্মজীবন অতিবাহিত করেছেন। এহেন উচ্চপদস্থ অফিসার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিয়ে হয়েছিল মাত্র 11 বছর বয়সে। পাত্রীর বয়স 5 বছর। বঙ্কিমের জন্মস্থান কাঁঠালপাড়ার পাশের গ্রাম নারায়ণপুর গ্রামের মোহিনীর সঙ্গে। কাঁঠালপাড়া থেকে নারায়ণপুর ছিল হাঁটা পথের দূরত্ব। চাকরি জীবনের শুরুতে যখন বঙ্কিমচন্দ্র যশোরে অবস্থান করেন 1859 খ্রিস্টাব্দে, তাঁর 5 বছর বয়স্কা পত্নীর মৃত্যু ঘটে। কেমন ছিল বঙ্কিমের সঙ্গে মোহিনীর সম্পর্ক? জানা যায় বঙ্কিমচন্দ্র মোহিনীকে দেখবার জন্য সবসময় ছটপট করতেন। কিছু লিখলে প্রথমেই তিনি পড়ে শোনাতেন মোহিনীকে। মোহিনী যখন শ্বশুরবাড়িতে থাকতো না, বঙ্কিম তখন তার বিরহে কাতর হয়ে পড়তেন। প্রায়ই বাড়ির লোককে লুকিয়ে পায়ে হেঁটে মোহিনীর সঙ্গে দেখা করতে শ্বশুরবাড়ি চলে যেতেন। আমরা জানি বঙ্কিমচন্দ্র ছাত্র হিসেবেও খুব মেধাবী ছিলেন। পড়ার সময় তিনি বৃত্তি পেয়েছিলেন। একবার বৃত্তির টাকায় তিনি গোপনে মোহিনীকে একজোড়া কানের দুল ও সোনার চুলের কাঁটাও উপহার দিয়েছিলেন। তারপর তো তিনি চাকরি নিয়ে চলে যান যশোরে। সেখান থেকে বঙ্কিম মোহিনীকে চিঠিতে লেখেন, এইবার আমি তোমাকে এখানে শীঘ্রই লইয়া আসিব। চিঠি পেয়ে মোহিনী আত্মহারা, বাড়ির লোকেরাও কিন্তু এই সুখ সইল না। কিছুদিন পর বঙ্কিমের কাছে খবর এলো মোহিনীর খুব জ্বর। বঙ্কিম যখন খবর পেয়ে তার বাড়ি কাঁঠালপাড়াতে এলেন, তার আগেই মোহিনী চিরকালের জন্য বঙ্কিমকে ছেড়ে চলে গেছেন। এই ঘটনার পর বঙ্কিমচন্দ্র অনেকদিন তার নিজের বাড়িতে আসেননি। শুধু বাড়ি থেকে ফিরে যাওয়ার সময় দাদা সঞ্জীব চন্দ্রের মাধ্যমে মোহিনীকে উপহার দেওয়া কানের দুল আর চুলের কাঁটা ফিরিয়ে আনেন। এরপরে বঙ্কিমের দ্বিতীয় বিবাহ হয় 1860 সালের জুন মাসে হালি শহরের বিখ্যাত চৌধুরী বংশের কন্যা রাজলক্ষ্মী দেবীর সঙ্গে বঙ্কিমচন্দ্রের বিবাহ হয়। জানা যায় বঙ্কিমচন্দ্র রাজলক্ষ্মীকে অনেক গয়না দিলেও মোহিনীকে দেওয়া সেই উপহার অর্থাৎ কানের দুল আর চুলের কাঁটা কখনোই দেননি। নিজের কাছে তিনি সযত্নে রেখে দিয়েছিলেন। রাজলক্ষ্মীকে তিনি জানিয়েছিলেন, এগুলি আমার কাছে এখন রইল, যেদিন তোমাকে ভালোবাসবো সেদিনই দেব। বঙ্কিমচন্দ্রের সঙ্গে রাজলক্ষ্মীর দাম্পত্য জীবনের অনেকগুলো বছর পেরিয়ে গেছে। একদিন বঙ্কিমচন্দ্র রাজলক্ষ্মীকে নিয়ে গঙ্গায় নৌকা বিহার করার সময় মোহিনীকে দেওয়া সেই উপহার এক এক করে পরিয়ে দিতে লাগলেন। নিজের হাতে রাজলক্ষ্মীর কানে দুল পরিয়ে দিলেন, তারপর খোপায় সোনার কাঁটা আটকে দিলেন। গঙ্গাবক্ষে তখন ঢেউয়ের ঝলাৎ ঝলাৎ শব্দ, মাঝি এক মনে দাঁড় টেনে চলেছে। শেষ বিকেলের আলোয় গঙ্গার বুকে তখন রঙের খেলা চলছে। নৌকায় শুধু দুটি মানুষ। এত প্রেম ভালোবাসা বঙ্কিমের ভেতরে ছিল বলেই তিনি সৃষ্টি করে গেছেন এত রোমান্টিক উপন্যাস।